তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো ভাই আইপিএল এর হিস্ট্রিতে কিন্তু প্রথমবার 6 বলে 6 ছক্কা, হ্যাঁ আইপিএল হিস্ট্রির প্রথমবার এই ঘটনা ঘটলো। 6টা কনজিকিউটিভ বলে 6টা ছক্কা হাঁকালো রিয়ান পরাগ। সেটা হয় ভাই কলকাতা ভার্সেস রাজস্থানের যে ম্যাচটা হয় সেই ম্যাচের 12তম ওভারে, অর্থাৎ 12তম ওভারের সেকেন্ড বল। সামনে ছিল ভাই মঈন আলী। হ্যাঁ, মঈন আলী কিন্তু খুব ভালো স্পিনার, আমরা জানি যে কলকাতার হয়ে ভালো করেছে এবং ইংল্যান্ডের হয়ে কিন্তু খুব দারুণ করেছে। কিন্তু সেকেন্ড বলে আমরা দেখতে পাই রিয়ান পরাগের হাত থেকে একটা দারুণ ছক্কা। তারপর 3 নাম্বার বল আরেকটা ছক্কা, 4 নাম্বার বল আরেকটা ছক্কা, 5 নাম্বার এবং 6 নাম্বার বলেও কিন্তু দারুণ 2টা ছক্কা আঁকিয়ে 5 বলে 5টা ছক্কা আঁকায়। এবং তারপরের ওভারেই আমরা দেখতে পারি বরুণ চক্রবর্তীকে লাগিয়ে দিয়ে এজিঙ্কে রাহানে এবং ভাই রিভার্স করে যেভাবে একটা ছক্কা আঁকালো বরুণ চক্রবর্তীকে প্রথম বলে এবং 6টা লাগাতার 6 বলে ভাই 6টা ছক্কা আঁকিয়ে মানে কি বলবো আইপিএলের রেকর্ড তৈরি করে রিয়ান পরাগ। এবং যেভাবে এই ম্যাচে খেলেছে ভাই মনে হচ্ছিল আজকে তো ভাই শেষ করে দেবে, কারণ ভাই 5 উইকেট যাওয়ার পরে যেখানে মনে হচ্ছিল যে এটা ডেড ম্যাচ, সেই ম্যাচে ক্যাপ্টেন্সি পারি, হ্যাঁ ম্যাচ জিতাতে পারেনি, ক্যাপ্টেন্সি পারি কিন্তু খেলেছে ভাই রিয়ান পরাগ। এবং যেভাবে যে ডিস্ট্রাকটিভ খেলেছে, আমরা জানি যে ওর কাছে কিন্তু 6 হিটিং ক্যাপাসিটি অনেক, এবং এটাই আমরা দেখতে পাই ভাই এই ম্যাচে 8টা ছক্কা আঁকিয়েছে রিয়ান পরাগ, তার মধ্যে 6টা তো ভাই লাগাতার 6 বলে। তো দারুণ খেলেছে ভাই রিয়ান পরাগ, হ্যাঁ টিমকে জিতাতে পারেনি। আমার মনে হচ্ছে ভাই রাজস্থান রয়্যালসের কাছে যদি একটু ভালো ফিনিশার থাকতো, একটা ব্যাটসম্যান আমার মনে হচ্ছে শর্ট যদি থাকতো, তাহলে রাজস্থান রয়্যালস কিন্তু 4টা ক্লোজ ম্যাচ হেরেছে, আজকে তারা কিন্তু অনেক উপরে থাকার কথা ছিল পয়েন্টস টেবিলের। যাই হোক, রিয়ান পরাগের এই 6 বলের 6 ছক্কাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলে দিও, ঠিক আছে।